একবার আনিয়া দেখাইবে রে সখী, তোরা শুই নাই কি করিবে, আমার পুরা মনের ব্যথা রে সখী, তোরা শুই নাই কি করিবে, তোরা নিবা প্রাণ বন্ধুরে ওরে ভাবে, তোরা নিবা প্রাণ বন্ধুরে ও একবার আনিয়া দেখাবে রে সখী, ওরে তোরা তুই রাখি তো রে আমার ওরা মনের ব্যথা রে সখী, ওরে তোরা তুই রাখি তো আমরা দাঁড়িয়ে যেভাবে বলি এভাবে কিছুই হবে না। এই যে আমরা বয়াতির আলোচনা করতেছি কিছুই হবে না, একটা উপকার হবে। আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে যদি কারো চোখের জল ঝরে, আল্লাহ বলছে আশেকের চোখের জল ব্যথা যাবে না, শহীদের রক্ত ব্যথা যাবে না, মাত্র এতটুকু আমরা পেতে পারি। আর বাদ বাকি যা যার যার নিজ গুরুর কাছ থেকেই পেতে হবে। জীবনটা কত ত্যাগের হইলে ভক্ত হওয়া যায়। বাগদাদের মধ্যে মুর্শেদ শেখ শিবলি রহমতুল্লাহ, উনি একটা সাধনার জন্য কাফেলা করেছিলেন যে বাগদাদে। বাগদাদের যিনি বাদশাহ, উনি সেনাপতি কাসেমকে পাঠিয়েছিল, যাও ওই সুফি দরবেশের কাছ থেকে কর নিয়ে আসতে হবে। আমার কাছে এসে উনি তাবু করছে আমার জায়গার মধ্যে। সেনাপতির পোশাক পরে সেনাপতি কাসেম যে ডাক দিয়ে বলেছিল, এই সুফি সাধক, বাদশার তরফ থেকে আসছি, কর দিতে হবে। শেখ শিবলি রহমতুল্লাহ উনি চোখের দিকে তাকিয়ে বলছিল, বাবা, সেনাপতির পোশাক পরে কখনো সুফি সাধকের কাছ থেকে কর নেওয়া যায় না। যদি তুমি আমার কাছ থেকে কর নিতে চাও, তোমাকে এই পোশাক খুলতে হবে। রাগ হওয়ার কথা না, রাগ না, মানুষটা কেন যেন উন্মাদ হয়ে গেল। একদিন দুই দিন করে 12 দিন পর্যন্ত উনি শেখ শিবলি রহমতুল্লাহর খেদমতে। 12 দিন পরে বাদশার দরবারে যাইয়ে একটা একটা করে পোশাক খুলে বাদশা ডেকে ডেকে বলে, কাসেম, পোশাক খুলো কেন? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাদশা, আমি আর এই চাকরি করবো না। বলে, কেন? বলল, যেই কাপড় শরীরে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না, আমি এই পোশাক আর পরবো না। বলে, কি বলতে চাও? বলে, আমি ওলির কাছ থেকে কর নিব। পোশাক খুলে জমা দিয়ে উনি চলে গেলেন খেদমতে। এক এক করে 12টা বছর মুর্শিদের খেদমতে।
হঠাৎ করে শেখ শিবলি রহমতুল্লাহ একদিন ডেকে ডেকে বললেন, এত ভক্তের মুর্শিদ আমি, তোমরা আমার এত মানুষ, মুর্শিদ বলে স্বীকার করো, আমার কাছে বায়াত হইলা কেন হইলা? তোমরা কি চাও আমার কাছে? কেউ ডেকে ডেকে বলেছিল, দয়াল আমরা বেহেশত চাই। শেখ সিদ্দিক রহমতুল্লাহ দুইটা হাত উঠে ওই ভক্তের জন্য দোয়া করে, আমার মালিক, আমি যদি কোনো কর্মের জন্য বেহেশত পাই, এই বেহেশত আমার লাগবে না। যারা আমার কাছে এসে বেহেশতের আশা করে, তুমি তাদেরকে আমার জান্নাত দিয়ে দিও। কেউ ডেকে ডেকে বলে, দয়াল আমরা আল্লাহকে চাই। ডেকে ডেকে বলল, মালিক তুমি ওদের সদয় হয়ে দেখা দিও। জিজ্ঞাসা করলো, কেউ দেখনি আল্লাহ রে? কেউ কথা বলেনি। একটা ভক্ত হাত উঠাই, আর এই ভক্তটাই সেই কাসেম। বলল, আমি দেখছি। বলে, কোথায় দেখেছ? বলে, হুজুর আপনার মধ্যে। আমি আপনার মধ্যে তাকে দেখিয়াছি, আর দেখিয়াছি বিধায় আমি গোসল করাই, হাত পা ধুয়ে দেই, তেল দিয়ে দেই, আপনারা তো সেবা যত্ন করি। বলে, কি বুঝাইতে চাও? বলে, আমি আপনার মধ্যেই তাকে দেখিয়াছি। বলে, তুমি কি বুঝো? তুমি কি বলো? তুমি কি তা বোঝো? বলে, আমি বুঝি। আমি তো বলছি আমি আপনার মধ্যে তারা দেখছি। সঙ্গে সঙ্গে কিছু ভক্ত চিৎকার দিয়ে বলল, বাবা কাসেম বেদিন হয়ে গেছে। মুর্শিদ ডাক দিয়ে বলল, হ্যাঁ তোমরা যখন বলছো কাসেম বেদিন হয়ে গেছে, তাহলে কাসেম সত্যি বেদিন হয়ে গেছে। আমি তো কোনো বেদিনকে আশ্রয় দিতে পারি না, আমি তো কোনো বেদিনকে আমার কাছে রাখতে পারি না। তোমরা একটা কাজ করো, এই বেদিনের শাস্তি হইল রে, হাত পা বাইন্দা দিজালা সাগরের মধ্যে ফেলে দাও, বস্তার মধ্যে হইলে। বলার সঙ্গে সঙ্গে কিছু মানুষ দড়ি নিয়ে বস্তা নিয়ে দৌড়ে যাইতেছে, কাসেমরে হাত পা বেঁধে দিজালার মধ্যে ফেলে দেবে। আবার কিছু তরিকার ভাই একজন আর একজনকে জড়িয়ে থাকে। মার পেটের ভাই হবে একদিন রে, হবে বেসাদের ভাগী। তরিকার ভাই হবে সেই দিন নিদানের দরদি। আজকে কেমন কইরা কাসেম ভাই রে দেবী দিজালায় ফেলিয়া, জন্মের মতো হারাইব ভাই রে, আর কোন দিন না পাবো খুঁজিয়া। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, ওরে ভাইয়া জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। ওরে তরিকার ভাই গলার মালা রে, ভাইয়া জানে ভাইয়ের জ্বালা। হবে ভাই সদাগর হৃদয় কালা রে, তরিকার ভাই গলার মালা। আমারি ভাইয়া জানে ভাইয়ের জ্বালা রে, তরিকার ভাই গলার মালা। মার পেটের ভাই উঠবে সেই দিন জুড়ায় আর জুড়ায়, তরিকার ভাই উঠবে সেই দিন গলায় আর গলায়। আইরে ভাই তোর বুকে আইরে, আই বান্ধবী বুকে আয় রে, তোর বুকে লইয়া
বন্ধু রবরে আইরে ভাই তুই বুকে আয় রে ভাই জানে ভাইয়ের জানা রে এই জগতের অন্য জানে না আজা ভাইয়ের মতো দরদি আর রে এই জগতে ভাবে ভাইয়ে জানে ভাইয়ে জান ভাবে তোরি কালে গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ে জান ভাবে ভাই সঙ্গে তার হৃদয় কালা রে তোরি কাল ভাই গলার মালা ভাই ভর ধন রত্নের বাঁধন রে আরে পাগল যার কাছে ফুরাই ভাইয়া সে জানে তার পানে জানে রে জানো কি ফেলছে হারাইয়া রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ওরে তোরি কালাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ে জান ভাবে ভাই সঙ্গে যার হৃদয় কালা রে তোরি কাল ভাই গলার মালা মানা থাকলে মানা কাজা পিটি হইলে ঘরে বাপ না থাকলে বাবা কিসে থাকলে বলে হায় হায় ভাই বলে আর ডাক ও কারে আমরা ভাই বলে আর ডাকব কার আমি পুরা দেহ শীত করি রে ভাই বলে আর ডাকব কারে বাড়িতে হারাই দিব কারে ডাকবো আর কারে ডাকবো কাশেম ভাই বলে আর ওরা যাইয়ে ডেকে ডেকে বলে কাশেম দয়ালের হুকুম হয়েছে তোর হাতটা বেঁধে দিজালা সাগরে ফেলে দিতে হবে তুই তো বেদিন হয়ে গেছিস ডেকে ডেকে কয় ভাই হাতটা বেঁধে দিজালায় ফেলে দিবি আমি হয়তো মরে যাবো তোদের সাথে আর দেখা হবে না আমি আমার দয়াল দেওয়ার কোন দিন দেখতে পারবো না আমার একটা কথা রাখবি বলে কি বলে একবার বল না আমার মুর্শিদ যদি দয়া করে একটা বার আমার সামনে আসে আমি তার শেষবারের মতো দিয়ে দেবো আর হয়তো হবে না রে হবে আর তো হবে আমার দেখা আমি তার জন্মের মতো আমি তার শেষের দেখা তরিকার হই দেখা যাবো রে আর হয়তো হবে না রে দেখা আমার বাদল চাঁদের ভক্ত সারা রে বাবা দেখো হৃদয় ভরে আজকে আমার পূর্ণিমার চাঁদ আছে সকলের মাঝারে আবার দেখা হয় কি না হয়। ওরে আমার দেখা হয় কি না ওরে শেষের দেখা দেখা দয় রে আমার দেখা হয় কি না ওরে এই প্রভুজি শেষে দেখা রে আমার দেখা হয় কি না
শাহজাহান শাহ কোথায় রইল রে? আমার বাদল সারে সারিরা পথের পাগল হইয়া গেছে রে। আর কারে দেখবে চাই দরদি ফুরাইয়া রেখে আছে আমার দরদি ফুরাইয়া গেছে। আমার শাহজাহান সাজাই দি বাদল সারাই পাকি দিছে বাদল ভাই দরদি ফুরাইয়া রেখে আছে। ওরে মুর্শিদারে পাখি দিছে রে, আমার দেশে হায় কি রাত। ওরে মুর্শিদারে পাখি দিছে রে, আমার দেশে হায় কি রাত। ভালো কপাল পুইরে গেছে রে বাদল সাজে দিন আমার শাহজাহান সাকি আছে ছাড়িয়া। আর মুখ দেখা দুঃখ কেউ বুঝে না রে আমি দাঁড়াবো কই যাইয়া শাহজাহান শাহ তোর মতো আর হবে নাই রে। হবে তোর মতো আর বান্ধব নাই রে। আরে হারাইয়া ভালো কপাল ও বাদল শাহ পুইরা গেছে রে তোর মতো আর বান্ধব নাই রে। হবে ভালো কখন তুইরা গেছে রে, তোর মতো আর বান্ধব নাই। হবে ভালো কখন তুইরা গেছে রে, তোর মতো আর বান্ধব নাই রে। আমার বাদল চাঁদের ভক্ত যারা বাবারা দেখো নয়ন ভরাই আর হয়তো না হইতেও পারে দেখা হাইকা দুনিয়ার উপর দেখা রাখো প্রাণ ভরে। তুমি দেখা রাখো পারার ঘরে। হারাইলে পথের পাগল হবি রে দেখা রাখো নয়ন ভরে। ঘরে হারাইলে পথে পতিতে দেখা রাখো নয়ন ভর। ঘরে হারাইলে পথে পতিতে দেখা রাখো নয়ন ভর। ঘরে হারাইলে পথে পাগলে দেখা রাখো পারার ঘরে। পাগল সার হারাইছে সেই তো ওরে লড়াইছে সে তোরা, ওরে অন্য কি তাই বুঝলে পারে গো, লড়াইছে সে তোরে জানে। আমার বাদ বন্ধুর লাশে তোরা দিকে যাবে আমার পরশমণি চরণ দুটি আমার শাহজাহান সারে একবার আনিয়া দেখাবে রে সখী তোরা শুই নাকি করবি ওরে আমার পরগনের দেখা রে সখী, ওরে তোমার ঘুরিয়া কি করে, ওরে তোরা ঘুরিয়া কি করে, তোরা নিবা
আমি যদি যাই মরিয়া তোরা কি করিবে তরিকার ভাই আমি যদি যাই মরিয়া রাজা তোরা কি করিবে আমার রাধা নিয়ে আমার বন্ধুরে দেখাবে আমার এই রাধা হটা ও আমার বন্ধুরে দেখাবে রে আমার এই রাধা হটা ও আমার বন্ধুরে দেখাবে রে সখী ওরে তোরা শ্রীলা কি তো রিবে আমার তোরা মনের ব্যথা রে সখী ওরে তোরা শ্রীলা কি তো রিবে পুবেতে উঠাই রে পাকু পশ্চিমে ডুবিবে পুবেতে উঠাই রে পশ্চিমে ডুবিবে পাগল ভাই আমার বর্ষা রাইতে কেউ রাজা লতি বাবার পূর্ণিমা দেখা মেরে আমার বাসা রাতনিকে ওরে আমার পূর্ণিমা দেখাবে রে আমার বাসা ও আমার পূর্ণিমা দেখাবে রে আমার বর্ষা পূর্ণিমা দেখাবে রে সখী ওরে তোরা শুইবা কি তো রে আমার ওরা মোদের ব্যথা গো সখী তোরা শুইবে কি করিবে তোরা যাইবে কি করিবে আমি যদি যাই মরিয়া তোরা কি করিবে আমি যদি যাই মরিয়া তোরা কি করিবে আমার এই রাধে হটা ওরে বন্ধ
পাইবে পারব সেই তো রাজা হবে আমার পাগল আমার মাদল চাঁদের ভক্ত যারা মনির আওয়াজে পাইবে আমার বাদল সাধু সেই তো রাজা হবে সাধক উকিল মুন্সির ভাগ্য কি আর সাধক উকিল বংশীর ভাগ্য কি সাধক উকিল মুন্সির ভাগ্য কি আর সেই ধনটা মিলিবে রে সখী তোরা শুই না কি করিবে আমার পুরা মনের ব্যথা রে সখী ওরে তোরা শিরা কি করবে ওরে তোরা শিরা কি করবে হাত পা বাঁধবে দেখে দেখে বলে ভাই হাত পা বেঁধে ফেলে দিবি হয়তো মরে যাবো রে দয়ারের সামনে যায় বললো বাবা আকাশে একবার দেখতে যাই বলে না তোমরা না বলছো ব্যাধি আমি ব্যাধিনের মুখ দেখতে পারি না বলে ভাই দয়াল তোরে দেখবে না বলে একটা ছুরি এনে দে না একটা ছুরি দিছে হাতে নিয়ে বুকের চামড়া ফেসায় ফেসায় কাটে আর ডেকে ডেকে কয় ভাই আমার দয়াল যদি কোনো দিন আমার কথা তোদের কাছে জিজ্ঞেস করে আমার এই চামড়ার উপরে বসতে দিস হাত পা বেঁধে দিজালার মধ্যে ফেলে দিল 3 রাত্র 3 দিন চলে যায় মুর্শিদ পাগল হয়ে গেছে দিজালার পার দিয়ে দৌড়ায় ডাকে কাছে ও কাছে ভক্তরা ডেকে ডেকে বলে ও বাবা তুমি কাশেমকে কোথায় পাবে তুমি না তারা হাত পা বেঁধে দিজালা সাগরে ফেলে দিতে বলছো